এদিকে আজকে আমি চলে আসছি সামনে, যেহেতু এখানে আমি গাছ লাগাইছিলাম, তো এখানে অনেক ময়লা হয়ে গেছে, আর এগুলো আমি সব ভালো করে পরিষ্কার করে নিই। আর এখানে আমার অনেক গাছ নষ্ট হয়ে গেছে, যে কারণে আজকে ছাদটা পরিষ্কার করে নিই। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি আজকে মিনু ব্লগ থেকে আমি প্রতিবারের মতো আমার ডেইলি ব্লগ নিয়ে চলে আসলাম। আপনারা সবাই কেমন আছেন কমেন্টে জানাবেন, কি হয়েছে না হয়েছে সব আমি আপনাদের সাথে শেয়ার। আর আমার ডেইলি ব্লগ তো আমি সারাদিন কি করি না আমি আপনাদের সাথে শেয়ার করি। এখানে আমি অনেকগুলা সবজির গাছ লাগাইছিলাম, সবগুলা গাছ প্রায় নষ্ট হয়ে গেছে, আর এগুলা শুকিয়ে পুরো ছাদটা একদম ময়লা হয়ে গেছে। আর এদিকে আমি পুরো ছাদটা পরিষ্কার করে নিচ্ছি। আর আমি অনেক শখ করে এখানে সব চারাগুলো আমি লাগাইছিলাম, আর আমার সব গাছগুলো নষ্ট হয়ে গেছে, শুধু কয়েকটাই বেঁচে আছে। আমি এখানে সব ময়লাগুলা একসাথে করে নিয়েছি। এগুলা যেহেতু ফেলানোর কোনো জায়গা নেই, আর এদিকে ময়লা এসে সকালে ময়লাগুলা নিয়ে গেছে, আর এই ময়লাগুলা আমি কি করবো ভেবে পাই না। আমি এখানে সব ময়লাগুলার আগুন লাগিয়ে দিচ্ছি, যেহেতু এই ছাইগুলো আমার অনেক কাজে দিবে, যেহেতু ছাইগুলো গাছের জন্য অনেক উপকারী। আমি এই ময়লাগুলো সব ফুরিয়ে আমার সব গাছে দিতে পারবো। আমি আর দেরি করি না, এখানে আমি আগুন লাগিয়ে দিয়েছি। এগুলো সব একদম শুকিয়ে গেছে, তাই এগুলাতে আগুন দেওয়া মাত্র তাড়াতাড়ি লেগে গেছে। আমার যেহেতু সময় কাটে না, আমি যখনই সময় পাই তো ছাদে চলে আসি, আর এখানে এসে আমার সব গাছগুলোর আমি পরিচর্যা করে থাকি। যেহেতু আমাকে ঘরের বাইরে সব কাজ করতে হয়, যখনই সময় পাই তখন ছাদে এসে সব কাজ করে। আর আজকে ব্যতিক্রম নেই, আজকে যখন সময় পাই আজকে ছাদে চলে আসছি, আর এসে এই কাজগুলোতে আমি লেগে গেছি। আর সংসার জীবনে এত কাজ করতে হয় বলার বাইরে। প্রথম একটু কষ্ট হলো, নিজের কাজ নিজে করতে তেমন কোনো অসুবিধা হয় না। আমাদের এখানে এই ময়লাগুলা ফেলার কোনো জায়গাও নেই, আমরা মাঝে মাঝে এভাবে সব ময়লাগুলা এভাবে ফুরিয়ে ফেলে, ময়লাগুলা পরিবেশ একদম নষ্ট করে। এই ময়লাগুলা ফেলে না দিয়ে এভাবে ফুরিয়ে ফেলা অনেক ভালো। আমার ভীষণ ভালো লাগতেছে এই ময়লাগুলো ফুরিয়ে ফেলতে পেরে। আর এখন আমাদের ছাদটা অনেক সুন্দর লাগতেছে, এই ময়লাগুলার কারণে ছাদটা একদম নোংরা হয়েছিল, এখানে পরিষ্কার করার পর ছাদটা দারুণ লাগতেছে। আমি আমার বাগানটাকে ভালো করে পরিচর্যা করে নিচ্ছি, আমার গাছগুলা আমি ছাড়া কেউ দেখা নেই। আমি যখনই সময় পাই আমার বাগানে চলে আসি, এখানে আমি সবকিছু ঠিকঠাক করে নিই। আর একলা সংসারে এতগুলা কাজ করা একদম মজা। আমি তারপরও অনেক কষ্ট করে এই বাগানটা আমি রেডি করেছি, যেহেতু আমার বাগান করতে ভীষণ ভালো লাগে। যত কষ্ট হোক না কেন নিজের বাগান নিজে দেখতে ভীষণ ভালো লাগে। আমি সংসারে সব কাজের পাশাপাশি বাগানের সব যত্ন করি। বাগান করলে হয় না, বাগানের সব যত্ন নিতে হয়। আর আমি যেহেতু এখানে একটু অবহেলা করেছিলাম তাই আমার অনেক গাছ নষ্ট হয়ে গেছে। আর এদিকে আমার সব ময়লাগুলো একদম ফুরে ছাই হয়ে গেছে, ময়লাগুলো সবকিছু ফুরে একদম শেষের দিকে চলে। কাজে আমার মেয়ে আমাকে অনেক হেল্প করছে, আমার কোনো ক্যামেরাম্যান নেই, তা আমার মেয়ে আমাকে সব ভিডিওগুলো করে দেন, আমি আপনাদের সাথে সবকিছু শেয়ার করতে পারি। মেয়ের জন্য দোয়া করেন। আমার ব্লগ আজকে পর্যন্ত, সবাই আমার ভিডিও দেখবেন, সবাই আমাকে লাইক কমেন্ট শেয়ার করবেন। আমার ভিডিও পেতে সবাই আমার পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবেন। ব্লগে আবার দেখা হবে, সবাইকে বিদায় জানিয়ে আল্লাহ হাফেজ, বাই। সবাই ভালো থাকবেন।